আমাদের মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট, আর তার সহ আমরা সবাই রাজ্য থেকে ডিস্ট্রিক্ট থেকে আমরা সবাই এখানে আছি, কাউন্সিলররা এখানে আছে, এখানে মহিলারা আছে, কর্মীরা আছে। আমাদের সবার যে পরিচয়, সবচেয়ে বড় পরিচয়, সেটা হচ্ছে আমরা সবাই বাংলার মহিলা। প্রত্যেকজন এখানে যারা আছে আমাদের একটা মিলিত পরিচয় যে আমরা বাংলার মহিলা। আর আজকে আমরা সবাই যেখানে একত্রিত হয়েছি, একটা কথা বলতে পারি যে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও একজন মহিলা, আর আমি একটা নিম্ন কর্মী, সেই কর্মীও একজন মহিলা। আর আমাদের সবার মাথা আজকে লজ্জায় নিচু হয়ে গেছে। হ্যাঁ, আজকে লজ্জায় নিচু হয়ে গেছে যে কুৎসিত ভয়ঙ্কর ঘটনা আমাদের কলকাতার বুকে ঘটে গেছে। তাতে আমরা সবাই লজ্জিত, পীড়িত, দুঃখিত, শোকাহত। সেটা বলতে কোনো আমাদের দ্বিধা নেই। কিন্তু তারপর থেকে যেটা শুরু হয়েছে সেটা একটা বিদ্রোহ শুরু হয়েছে। সবাই এখানে চেঁচিয়ে বলছে, পুরো কলকাতা বলছে, পুরো বাংলা বলছে, পুরো ভারতবর্ষে বলছে, এমনকি বিদেশেও বলছে, we want justice, we want justice, we want justice। কিন্তু একটা কথা কেউ বলছে না, we want justice from whom? কার কাছ থেকে আপনি জাস্টিস চাইছেন? আপনারা যে সবাই রাস্তায় নেমে জাস্টিস চাইছেন, আপনারা কি জানেন আপনারা কার কাছ থেকে জাস্টিস চাইছেন? একজন মুখ্যমন্ত্রী বা একটা রাজ্য সরকারের তো জাস্টিস করবার জায়গা না। একটা কলকাতা পুলিশের কাজ হচ্ছে যে অভিযুক্ত, যে আরোপী, তাকে সব যাকে দেখে মনে হচ্ছে যে সব এভিডেন্স, সব উইটনেস দেখে যে এই মানুষটা হতে পারে, তাকে সেই অভিযুক্তকে নিয়ে গিয়ে কাঠগড়ায় দাঁড় করানো, সেটা হচ্ছে পুলিশের দায়িত্ব। আর বিচার করে সে আসামি কিনা, সে দোষী কিনা, সেই গুরু দায়িত্ব কিন্তু মাননীয় কোর্টে। সেই কোর্টকে তখনই বিচার করতে পারবে সেই কোর্ট যখন আমরা অভিযুক্তকে নিয়ে গিয়ে চার্জশিট কমপ্লিট করে সেটাকে মাননীয় কোর্টের সামনে দেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 10 দিন চেয়েছিল, যে 10 দিনের মধ্যে যদি আমরা তদন্ত শেষ করে চার্জশিট ফাইল করে আরোপীকে কাঠগড়ায় না নিয়ে যেতে পারি, আমি নিজে সিবিআই কে কেসটা দিয়ে দেব। কিন্তু সইল না, ওইটুকুনি সময়ও দিতে পারলো না। কি একটা কেস হলো এবং মাননীয় হাইকোর্ট কেসটা দিয়ে দিল সিবিআই এর হাতে। সেই দিন থেকে আজ 19 দিন কেটে গেছে, কিন্তু আমরা দেখছি যে প্রাইমারি অ্যাকিউজ, তাকে ছাড়া বাকি সবাইকে ডাকা হচ্ছে। কার ওপর কারাপশন কেস, কার ওপর এই কেস, করুন, সবকিছু করুন, কিন্তু আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জঘন্য কাজটা করেছে, একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, একটা মেয়েকে বলাৎকার किया गया है, किसी एक औरत का इज्जत लूटा गया है। আগে ওই বিচারটা করুন, তারপরে আপনারা বাকি রাজনীতিটা করে নেবেন। আজ আমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে গত 6-7 বছর ধরে ইউনিভার্সিটিকে বলতাম যে আমাদের শহর ইজ দ্য সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া, আমাদের কলকাতা সব থেকে বেশি নিরাপত্তা। আজ এমন একটা কাণ্ড হয়ে গেল, এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে আমাদের সবার মাথা নিচু হয়ে গেল লজ্জায়। আমরা একটা তরতাজা প্রাণ, একজন ডাক্তার
যে গিয়ে হয়তো হাজার হাজার মহিলাদের, হাজার হাজার পুরুষের, সমাজের হাজার হাজার মানুষের তাদের রক্ষা করত, আমাদের সমাজ তাকে রক্ষা করতে পারলো না। এটা আমাদের ত্রুটি, এটা আমাদের সমাজ হিসেবে আমাদের সবার ত্রুটি। কিন্তু আমার মনে হয় এটা বিধি বিধান যে যে ভারতবর্ষে প্রত্যেক দিন বলছে প্রত্যেক দিন 90খানা রেপ বা ধর্ষণ রেজিস্টার করা হচ্ছে, প্রত্যেক ঘন্টায় 15খানা, আর সেই অনুযায়ী যদি আপনি বলেন প্রত্যেক 15 মিনিটে 4টে রেপ, 4টে ধর্ষণের ঘটনা রেজিস্টার করা হচ্ছে ভারতবর্ষে। আজ পর্যন্ত সেই ভারতবর্ষে এমন কোনো আইন কানুন বানানোই হয়নি, এমন কিছু বানানোই হয়নি যে ধর্ষণকারীদের একটা শক্তভাবে তাদেরকে ধরা হোক আর তাদেরকে ফাঁসির কোনো সাজা না দেওয়া হোক। তাই জন্য আমি বললাম এটা হয়তো বিধির বিধান যে কলকাতায় এমন একটা নোংরা ঘটনা ঘটলো যে আজকে সেই মেয়েটাকে আমরা বাঁচাতে পারলাম না, তার প্রাণ আমরা বাঁচাতে পারলাম না, কিন্তু তার এই মৃত্যু আমরা ব্যর্থ হতে দেব না। কারণ এই কলকাতা থেকে একটা এমন সংগ্রাম, একটা এমন ক্রান্তি শুরু হয়েছে যেটা দিল্লির বুকে যাবে, যেটা দিল্লির বুকে দিয়ে আমরা এমন আইন চাইবো যে যদি কোনো কেউ ধর্ষক যদি কাউকে ধর্ষণ করে কোনো মহিলাকে, তাকে খুন করে, তাহলে তাকে প্রাণের বদলে প্রাণ, ফাঁসি সবথেকে ন্যূনতম যেন একটা পানিশমেন্ট সে পায়। তা না হলে আমরা থামবো না। We want justice, আর এই জাস্টিস, এই বিচার যাতে পাই সেটা আমরা ধরে থাকবো। আমরা বাংলার বুকে বসে